হাতে আর মাত্র 72 ঘন্টা সময়, তারপরে ল্যান্ডফল করছে ঘূর্ণিঝড় রেমাল। এখন সাধারণ মানুষের মনে অনেকগুলি প্রশ্ন রয়েছে। প্রথমত, এই ঘূর্ণিঝড়টি কবে কোথায় আছড়ে পড়বে? এর ল্যান্ডফল কোথায় হবে, পশ্চিমবঙ্গ না বাংলাদেশে? এবং এই ঘূর্ণিঝড়ের জন্য ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা রয়েছে? এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা স্থলভাগ থেকে কত দূরেই বা রয়েছে? বন্ধুরা, ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে আপনি যদি বিস্তারিত তথ্য জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো এখানে যে খবরটি প্রকাশ হচ্ছে সেখানে বলাই হয়েছে, দেখুন, হাতে সময় আর 72 ঘন্টা, সাগরে ঘূর্ণিঝড় তৈরির প্রবল সম্ভাবনা। তো বন্ধুরা, এই খবরে ডিটেলসে দেখুন নিচে বলা হচ্ছে যে ইতিমধ্যে জানানো হয়েছে সমুদ্র উত্তাল থাকতে পারে বলে 23শে মে থেকে বঙ্গোপসাগর অর্থাৎ মধ্য বঙ্গোপসাগর এবং 24শে মে থেকে উত্তর বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের প্রবেশ নিষেধ করা হয়েছে। অর্থাৎ সাগরের উত্তাল শুরু করেছে, তাই কিন্তু মৎস্যজীবীদের সেখানে যাওয়া নিষেধ। এবং বলা হয়েছে 23শে মে এর মধ্যে সমস্ত মৎস্যজীবীদের সাগর থেকে ফিরে আসতেও বলা হয়েছে। নিচে দেখুন আরও বলা হয়েছে, ভারতের মৌসুম ভবন ঘূর্ণিঝড় সম্পর্কে নিশ্চিত খবর এখনও দেয়নি, তবে সম্প্রতি একটি আপডেট পাওয়া গেছে যে আগামী 72 ঘন্টার মধ্যে বোঝা যাবে সাগরে ঘূর্ণিঝড় তৈরি হবে কি না। তো আমাদের অবশ্যই কিন্তু আপাতত কোনো খবর পাওয়া যায়নি, তবে এটা বোঝা যাচ্ছে যে 72 ঘন্টা অর্থাৎ 3 দিনের মধ্যে বোঝা যাবে যে সাগরে কোনো ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে কি না, সেটা কিন্তু বোঝা যাবে। এবং আবহাওয়া দপ্তরের মতে সাগরে ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যদি সাগরে অনুকূল পরিস্থিতি তৈরি হয় তার মানে এটা বোঝা যাচ্ছে ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ঘূর্ণিঝড়ে রূপ নেবে। আগেই বলা হয়েছিল আগামী 22শে মে নিম্নচাপ বলয় তৈরি হতে পারে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। অর্থাৎ 22 তারিখে একটি নিম্নচাপ বলয় বা একটা ঘূর্ণাবর্ত তৈরি হবে, কোথায় না দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হবে। তারপর কি বলছে না, উত্তর পূর্ব দিকে এগিয়ে নিম্নচাপে সেটা পরিণত হতে পারে। অর্থাৎ যে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেটা উত্তর পূর্ব দিকে এগোবে এবং একটা নিম্নচাপের পরিণত হবে। এখানে দেখুন আরও বলা হয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে সেটি থেকে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার প্রবল সম্ভাবনা দেখছেন বিশ্বের একাধিক আবহাওয়াবিদরা। অর্থাৎ যে ঘূর্ণাবর্ত তৈরি হবে সেখান থেকে কিন্তু এই যে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু সৃষ্টি হবে। তো বন্ধুরা, এখানে আরও বলা হচ্ছে যে সেখান থেকে অনুমান করা যাচ্ছে 24 কিংবা 25শে মের মধ্যেই তৈরি হতে পারে ঘূর্ণিঝড় রেমাল। কিন্তু এখানে দেখুন আরও বলা হচ্ছে, কিন্তু এবার প্রশ্ন হলো ঘূর্ণিঝড় তৈরি হলে সেটার অভিমুখ এবং গতিপথ কোন দিকে হবে, অথবা ল্যান্ডফল কোথায় হবে? বন্ধুরা, এই কোশ্চেনটা এখন প্রত্যেকেরই মনে রয়েছে যে ঘূর্ণিঝড় তৈরি হলে সেটা কোন দিকে যাবে, গতিপথ কোন দিকে হবে এবং ল্যান্ডফল কোথায় হবে। এখানে বলা হচ্ছে পশ্চিমবঙ্গে তার প্রভাব পড়বে কি না ঘূর্ণিঝড় বা কোন দিকে যাবে। এখানে দেখুন পরিষ্কার নিচে বলা হয়েছে যে ইউরোপ, আমেরিকা সহ অস্ট্রেলিয়া বিভিন্ন দেশের আবহাওয়াবিদরা জানিয়েছেন যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে মে মাসের শেষের দিকে একটা ঘূর্ণিঝড় তৈরি হবে। এটা কিন্তু অনেক দেশের বা অনেক মহাদেশের যারা আবহাওয়াবিদ রয়েছেন তারা কিন্তু বা আবহাওয়ার যে সংস্থা তারা কিন্তু বলছেন। এবং এখানে বলা হয়েছে আরও দেখুন যে বিশ্বের বিভিন্ন মডেল রয়েছে, তারা অনুমান করছে যে অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে পারে। অর্থাৎ অন্য দেশের যে আবহাওয়ার যে সংস্থা তারা বলছেন যে এটা অন্ধ্রপ্রদেশ কিংবা উড়িষ্যার উপকূলে আছড়ে পড়তে পারে। কিছু মডেল আবার এটাও ইঙ্গিত করছেন যে পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের বরিশালের মধ্যে এটি ল্যান্ডফল হতে পারে। অর্থাৎ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বরিশাল এটার মাঝামাঝি কোনো একটা জায়গাতে এটা কিন্তু ল্যান্ডফল হতে পারে। তবে এই নিয়েই ধোঁয়াশা রয়েছে বলে এখনই নিশ্চিত কিছু ঘোষণা করা হয়নি আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। অর্থাৎ আমাদের ভারতের যে আবহাওয়া দপ্তর সেখান থেকে আপাতত কিছু বলা হয়নি যেটা পশ্চিমবঙ্গ না বাংলাদেশের মধ্যে আছড়ে পড়বে, সেটা কিন্তু আপাতত কিছু জানা যায়নি। তবে 72 ঘন্টা পর কিন্তু এটা জানা যাবে। এবং বলা হচ্ছে ঘূর্ণিঝড় তৈরি হলে তার নাম হবে রিমাল। ওমানদের দেওয়া এই নাম, ওমান দেশ নামকরণ করেছেন, এটা একটা আরবি শব্দ যার অর্থ হলো বালি। এবং এখানে বলা হচ্ছে নিম্নচাপ থেকে গভীর নিম্নচাপ হয়ে ঘূর্ণিঝড় তৈরি হলে তার অভিমুখ হতে পারে উত্তর পূর্ব দিকে। এর প্রভাবে গতি পেতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। এবং আবহাওয়াবিদরা এটাও বলছেন যে সাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার যে অনুকূল লক্ষণ পাওয়া গেছে, বেশ কিছু ঢেউয়ের উপর নজর রাখছে আবহাওয়া দপ্তর। এছাড়াও সমুদ্রপৃষ্ঠে যে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে সেটাও ঘূর্ণিঝড় তৈরির অনুকূল পরিবেশ বলে
মনে করছে। তো আমাদের এই মুহূর্তে ঘূর্ণিঝড় রেমাল সেটা কিন্তু আপাতত ঘূর্ণাবর্ত তৈরি হয়নি, তবে 72 ঘন্টার মধ্যে ঘূর্ণাবর্ত তৈরি হয়ে যাবে, অর্থাৎ 22 তারিখ নাগাদ আগামীকালকে ঘূর্ণাবর্ত তৈরি হবে। 23 তারিখ কিন্তু সেটা ঘূর্ণিঝড়ের রূপ নেবে এবং 24-25 তারিখের মধ্যে এই ঘূর্ণিঝড়টি স্থলভাগে আছড়ে পড়বে। তবে পশ্চিমবঙ্গ বাংলাদেশের মাঝামাঝি কোনো একটি জায়গাতে এটা আছড়ে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের যে উপকূলবর্তী জেলাগুলি রয়েছে সেখানে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে। তো আমাদের আশা করি আপনারা বুঝতে পেরেছেন ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কে বিস্তারিত তথ্য। তবে যদি ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনাদের কিছু জানার থাকে বা বলার থাকে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন। শেষে সকলেই ভিডিও নিচে একটি লাইক করে ভিডিওটি জনস্বার্থে সকলের মধ্যে শেয়ার করবেন এবং এই চ্যানেল থেকে আগামীতে ঘূর্ণিঝড় রেমাল সম্পর্কিত পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে প্রেস করে নোটিফিকেশানটা অল করে দেবেন।